সরকার কতটুকুন সফল সেটা হয়তো সরকার যখন চলে যাবে তখন মানুষই বিচার করবে, কিন্তু সরকার যে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত একটা সিস্টেম ইনহেরিট করে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে এবং মানুষকে স্বাভাবিক কাজকর্মে নিয়ে আসতে পেরেছে, সম্পূর্ণ ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে আজকে এই পর্যায়ে এসছে, অনেক বিক্ষোভ বিদ্রোহ মোকাবেলা করেছে। এইগুলো সরকারকে যখনই মূল্যায়ন করা হয় না কেন তখন অবশ্যই বিবেচনায় নেওয়া হবে বলেই আমি মনে করি। যখন একটা গণ অভ্যুত্থান হয় তখন সেটা কেন হয়? হয় এই জন্য যে সাধারণ মানুষ যা হচ্ছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেটার বিরুদ্ধে এক ধরনের অবস্থানে চলে যায়। তো যখন প্রশাসনের সাথে সাধারণ মানুষের এরকম দ্বন্দ্বের অবস্থান তৈরি হয়, তারপরে পট পরিবর্তন হয়, তখন কিন্তু এটা টিক মেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি হ্যাঁ না বলার আপনার কোনো সুযোগ থাকে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ভালোই থাকতো তাহলে আর গণ অভ্যুত্থানের কেন প্রয়োজন ছিল? আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকা মানেটা কি? আয়নাঘর মানেটা কি? কথায় কথায় মানুষকে তুলে নিয়ে জেলে রাখা মানেটা কি? কথায় কথায় মানুষকে তুলে নিয়ে তার পরদিন শীতলক্ষা নদীতে লাশ পাওয়া, এগুলো তো আইনশৃঙ্খলা ভালো হওয়ার কোনো পরিমাপক বলে আমি মনে করি না। ফলে এখানে মানুষ স্বচ্ছন্দে কথা বলতে পারছে, সকল সমালোচনা করতে পারছে, সকল বক্তব্য রাখতে পারছে। একটা ভঙ্গুর অবস্থা থেকে আপনার স্বপ্নের অবস্থায় নিয়ে যাওয়া এটা একটা যাত্রার ব্যাপার। এটা 1 বছর কিংবা 6 মাস কিংবা 1.5 বছরের ব্যাপার না। আমাদের যেহেতু সদিচ্ছার কোনো অভাব ছিল না, সেটার প্রতিফলন আমরা দেখিয়েছি। আমরা মনে করি যে আমরা ঠিক ট্র্যাকেই আছি। একটা সরকারকে তো অনেক কিছু নিয়েই সমালোচনা করা হবে, সেটা তো কোনো সমস্যা নেই। সরকার সমালোচনাগুলো শুনছে কিনা। জুলাই যে সেলিব্রেশন, সেখানে একটা সুন্দর কথা ছিল যে আগে সরকারের চোখ রাঙানি খেয়ে আমরা পোস্ট মুছতাম, এখন সরকার জনগণের কথা শুনে সেই মোতাবেক সিদ্ধান্ত পরিবর্তন করে। যখন আসলে স্বাভাবিক বিচার ব্যবস্থা কাজ করে তখন তো মব জাস্টিস বলে আসলে আর কিছু থাকার কথা ছিল না। মব জাস্টিস, আমরা বারবার বলেছি যে সরকার মব জাস্টিসের বিরুদ্ধে সকল সময় তার অবস্থান। শেষ কয়েক মাসে আপনারা দেখেন আগে যেভাবে করে মব জাস্টিসের মাত্রা ছিল সেটা কিন্তু অনেকটা কমে এসছে, অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। যখন একটা স্বৈরাচারী ব্যবস্থার আপনি পতন ঘটান, স্বৈরাচার তো আর একা একা স্বৈরাচার হয় না, সে সকল সেক্টরেই তার কিছু লোকজন রেখে যায়। তো সকল সেক্টরেই তার যে লোকজনগুলো আছে তারা যখন বিচারের মুখোমুখি হয় বা সমাজ কর্তৃক প্রত্যাখ্যাত হয় তখন আপনি সেটাকে তো বিভাজন বলতে পারেন না। যখন বিচার প্রক্রিয়া শেষ হবে তারপরে আপনি বলতে পারেন যে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেও সমাজ বিভক্ত রইল কিনা। বিচার প্রক্রিয়া শেষ হবার আগে বিভাজনের প্রশ্ন তোলা ঠিক। 12টা সরকারের প্রাধিকার এবং সেক্ষেত্রে সরকারের সার্বিক অর্জন সম্পর্কে বলা হয়েছে। আমাদের ইনফ্লেশন আরও নেমে আসতেছে। আপনি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে দ্রব্যমূল্য রাখবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছি। আরেকটা কোনটা বলে বিনিয়োগ, বিডা থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে বিনিয়োগ 1-1.5 বছরের ব্যাপার না। তারপরেও প্রচুর পরিমাণে রেমিটেন্স আসার অর্থ হচ্ছে সরকারের উপর জনগণের একটা আস্থা থাকা। আপনার এত বছরের জঞ্জাল, কি বলছে 16 বছর আমরা বলবো তা না, তার আগেও তো আসলে জনগণের একটা ক্ষোভের জায়গা, হতাশার জায়গা ছিল। আমাদের কাজটা হচ্ছে জনপ্রত্যাশাকে ধারণ করে ভিত্তিটা স্থাপন করে দিয়ে যাওয়া। বাকিটা পরবর্তী নির্বাচিত সরকার এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করি।